জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহা অনু মুহাম্মদের জন্য কেঁদেছিলেন, কিন্তু কোন সময় কেঁদেছিলেন? যখন কারবালা থেকে জনাবে যায়েনব মদিনায় আসলেন, আর মদিনায় এসে নিজের ঘরের সামনে বসেছিলেন। জনাবে আব্দুল্লাহ যখন ঘর থেকে বার হলো, জিজ্ঞাসা করলো, তুমি কোথা থেকে আসছো? তো জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহা একটাই কথা বললেন, এ আব্দুল্লাহ, আজ তুমি আমাকে চিনতে পারছো না। যদি আমার অনুভব আমার সঙ্গে থাকতো তাহলে অবশ্যই চিনতে। আল্লাহু আকবার। জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহা সেই ছোট্ট ছোট্ট বালিশ, সেই ছোট্ট ছোট্ট ব্যথা, সেই জনাবে অনু মুহাম্মাদের সেই ছোট্ট ছোট্ট বিস্তারগুলো দেখেছিল। যে যায়েনব কারবালায় কাঁদতে পারেনি, সেই যায়েনব সালামুল্লাহ আলাইহা মদিনায় এসে অনু মুহাম্মাদের জন্য কাঁদলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ আজিজ ও দোস্ত, সকল তাবুতকে জিয়ারত করছেন, কিন্তু একবার কারবালার সেই দৃশ্যকে স্মরণ করুন যে কাশ যদি আমরা সেই দিন কারবালার ময়দানে থাকতাম, মাওলা আপনার লাশকে দুমুঠো মাটি দিতে পারতাম। কিন্তু হ্যাঁ দাদারও একটি জুমলা বলি, যখন জনাবে আলী আকবরের লাশ ইমামে হুসাইন তুলতে গিয়েছিলেন না, তখন একবার ইমামে হুসাইন আলাইহিস সালাম যখন আলী আকবরের বুকে হাত দিচ্ছেন, তীরের কষ্ট আঘাত, একবার তখন ইমামে হুসাইন আলাইহিস সালাম বলছেন, বেটা আলী আকবর, তোমার কোথায় কষ্ট? কোথায় কষ্ট? আলী আকবরের বুকে কষ্ট। কিন্তু হ্যাঁ সংক্ষিপ্ত ভাবে বলছি, একবার যখন আলী আকবরের তীরে হাত দিলেন, দেওয়ার পরে একবার আলী আকবরের লাশ কাঁপছিল, একবার আলী আকবরকে জিজ্ঞাসা করলেন, তখন বললেন আলী আকবর, বাবা আমি কাঁপছি না, কারবালার জমিন কাঁপছে, আমি কাঁপছি না। আজরকুম আল্লাহ হাযা দারু ইমাম হুসাইন আলাইহিস সালাম 71টি জানাজা, হায় মাকতাল থেকে খায়বার